बादशाह ओ बादशाह कौन नहीं लाश है हमारे पास এটার যে জনরা আছে সেটা হচ্ছে ডার্ক কমেডি। এই মুভির যে ঘটনা বা কাহিনী এটা হচ্ছে একটি রাত কেন্দ্রিক, মানে একটি রাত কেন্দ্র করেই আসলে সবকিছু আবর্তিত। মানে এই গাড়ি ভর্তি স্বর্ণ পেলো এবং সাথে যে অ্যাক্সিডেন্টের কারণে যে লোকগুলো মারা গেল এদেরকে কি করে বা এই স্বর্ণের কারণে তার পিছনে কারা কারা আসে, এটাই হচ্ছে এই মুভির মূল কাহিনী। কি অবস্থা মুভি লাভাররা? তো আজকে আমার সামনে একটি মুভির ট্রেলার পড়লো, সেটা হচ্ছে আপনারা যারা 12 ফেল মুভিটা দেখছেন বিক্রান্ত মাসির, ওই মুভিটা দেখে যারা ওনার ফ্যান হয়েছেন, আমিও আসলে ওই মুভিটা দেখি নাই, কিন্তু এই মুভি সম্বন্ধে যেই পরিমাণের আলোচনা হয়েছে বা তাছাড়া ওনার আগে পরে আমি আরো কাজ দেখছি, তো সেই কাজ দেখে ওনার আসলে ফ্যান হয়েছি। ওনার যে মির্জাপুরের যে সিরিজটা আছে, ওয়েব সিরিজটা আছে, সেখানে ওনার কাজ করছে, সেই কাজ দেখে আমার কাছে ওনাকে অনেক ভালো লাগে। তো ওনার অভিনয় বরাবরই আসলে অন্য লেভেলের থাকে। তো ওনার একটি মুভি আসতে চলেছে ব্ল্যাক আউট নামে। তো এখানে আরো কয়েকজন আমার প্রিয় অভিনেতা আছে। সেক্ষেত্রে যখনই আমি বিক্রান্ত মাসির নামটা দেখলাম, আমার তখন এই ট্রেলারটার প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে গেল। তো আমি প্রথমেই বলবো যে এখানে কারা কারা আসলে অভিনয় করতেছে। তো যদি মেজর কিছু নাম বলি, সেখানে হচ্ছে এখানে হয়তো লিড রোলে থাকবে বিক্রান্ত মাসি, তারপর হচ্ছে মৌনি রয়, আমাদের জাতীয় ক্রাশ, তারপর হলো আমার পছন্দের সব থেকে মানে বেস্ট কমেডিয়ান আমার কাছে লাগে সেটা হচ্ছে সুনীল গ্রোভার, তার সাথে আছে যিশু সেনগুপ্ত এবং আরো অনেকে যাদের নাম আসলে ওইভাবে হয়তো আমি চিনি না বা জানি না, কিন্তু হয়তো মুভিতে অনেক ভালো ইনপুট রাখবে আমার মানে ট্রেলারটা দেখার পর তাই মনে হয়েছে। তো এই মুভির ট্রেলারটি আমার কাছে কেমন লাগছে, আসলে আমি যদি এক কথায় বলি, আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। তাছাড়া এই জনরার মুভিগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এটার যে জনরা আছে সেটা হচ্ছে ডার্ক কমেডি। এই ট্রেলারটা যদি আমরা ব্রেকডাউন যেহেতু করবো, সেক্ষেত্রে প্রথম দিক থেকেই মানে আমি শুরু করি। তো এইখানে আমরা যে মেইন যে লিড আছে বিক্রান্ত, তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আসলে অনেকগুলো শেড দেখতে পাই। মানে এই ট্রেলারটা দেখার পর যতগুলো ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, প্রত্যেকের লাইফে আলাদা আলাদা কোনো সমস্যা বা ক্রাইসিস আছে। তো এরকম বিক্রান্ত যে লিড রোল আছে তাকে আসলে বিভিন্ন রূপে বা বিভিন্ন গেটআপে আমরা এই ট্রেলারে দেখতে পাই। এই মুভির যে ঘটনা বা কাহিনী এটা হচ্ছে একটি রাত কেন্দ্রিক, মানে একটি রাত কেন্দ্র করেই আসলে সবকিছু আবর্তিত হয়েছে। এটা আসলে দেখতে খুবই ভালো লাগবে যে এই একটি রাতে কি কি হয়। তো যদি প্রথমে আমি বলি যে আসলে ট্রেলারটা দেখে আসলে কি বুঝতে পারছি, মানে রাতে লোডশেডিং এর কারণে নায়কের সাথে একটি গাড়ি ধাক্কা লাগে। তো সেক্ষেত্রে নায়কের কিছু মানে সামান্য চোট পায়, কিন্তু যখন নায়ক অপর যে গাড়িটা ধাক্কা লাগে তাকে মানে খুঁজতে যায় যে বা কি অবস্থা ভাই, কি মানে কোনো অসুবিধা হয়েছে কিনা, তখন সে মানে রিয়েলাইজ করে যে ওইখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আসলে আহত হয়েছে। তো ও যখন পিছনে গেছে সেখানে দেখে যে এই যে গাড়িটা, এই গাড়ি ভর্তি আসলে স্বর্ণ। তো সেক্ষেত্রে নায়কের যে উচ্ছ্বাস ট্রেলারে দেখা যায়, মানে বাদশা বাদশা বলে সে চিৎকার করতেছে, ঠিক আছে, এটা আসলে খুবই উপভোগ্য ছিল। তাছাড়া এর পরের থেকেই কাহিনী শুরু। আমার মনে হয় যে এই যে ঘটনাটা, মানে এই অ্যাক্সিডেন্টের পরে যে এই যে স্বর্ণ বা এই যে যারা মারা গেছে এদের লাশ নিয়ে আসলে মূল কাহিনী। তো এইখানে আস্তে আস্তে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। প্রথমেই রাস্তায় আমরা সুনীল গ্রোভারকে দেখতে পাই। নায়ক আসলে এই যে গাড়ি মানে গাড়ি ভর্তি স্বর্ণ পেলো এবং সাথে যে অ্যাক্সিডেন্টের কারণে যে লোকগুলো মারা গেল এদেরকে কি করে বা এই স্বর্ণের কারণে তার পিছনে কারা কারা আসে, এটাই হচ্ছে এই মুভির মূল কাহিনী। তো এবার পরবর্তীতে আসি, তো এই মানে একটা গাড়ির ভিতরই সব কাহিনী আবর্তিত। সেখানে প্রথম ইন্ট্রোডিউস হয় সুনীল গ্রোভার, তারপর হচ্ছে দুইটা চার্লি, যার একটার নাম হচ্ছে ঠিক একটা নাম হচ্ছে ঠাক, যাদের নামগুলো আমাদের খুবই ভালো লাগছে। আর তাদের যে ডায়লগ, তাদের যে এক্সপ্রেশন, এটা খুবই চমৎকার। মানে কমেডির যে পার্টটা আমার মনে হয় সব থেকে ওরা দুজন ক্যারি করছে। তারপর আছে হচ্ছে নায়িকা মনি রয়। আমার মনে হয় এই ছবিতে মনি রয়েরও কোনো একটা ক্যারেক্টার আছে যেটা একটু রহস্যজনক হতে পারে। সেখানে আমরা ট্রেলারে একটু ঝলক দেখছি, মাঝে মধ্যে দেখছি মনি রয়কে আপনার বোম ফুটাইতে, অনেক সময় হয়তো আপনার গান দিয়ে গান শট করতে। তো এখানে অবশ্যই কোনো না কোনো কাহিনী আছে, তো যেটা আমরা মুভি দেখলে বুঝতে পারবো। তো আমার কাছে এই ট্রেলারের সব থেকে রহস্যজনক ক্যারেক্টার লাগছে যিশু সেনগুপ্ত। মানে ওনাকে ট্রেলারে খুব বেশি দেখানো হয় নাই, খুব অল্প দেখানো হয়েছে, কিন্তু যতটুকু দেখানো হয়েছে তার প্রেজেন্স, তার মানে যে গেট আপ, তার যে এক্সপ্রেশন, এটা আসলে অনেক রহস্য তৈরি করছে। আমি অবশ্যই মুভি দেখবো এবং এইখানে যিশু সেনগুপ্ত মানে কি মানে রোলটা প্লে করে এটা আসলে দেখার মতো। তো আমি যদি সংক্ষেপে বলি, এই ট্রেলারটার ওই যে মানে স্বর্ণ নিয়েই কাহিনী। এই স্বর্ণ নেওয়ার ফলে অনেক গ্যাং তার পিছনে পড়ে যায় এবং সেই গ্যাং থেকে সে কিভাবে রক্ষা পায় এবং কি পুলিশের সাথেও তাদের একটা মানে সিকোয়েন্স আছে যেখানে পুলিশ তাদেরকে তাড়া করতেছিল, আর একদিকে আপনার যে সুনীল গ্রোভার সে শুট করতেছিল পুলিশকে। তো এখানে দেখতে আসলে চমৎকার লাগবে যে পুলিশ, বিভিন্ন গ্যাংয়ের মেম্বার আর হচ্ছে যিশু সেনগুপ্ত, এই তিন দল অ্যাটাক করবে হচ্ছে নায়ককে, এবং নায়ক কিভাবে সার্ভাইভ করে এইটাই আসলে এই মুভির মেইন কাহিনী। তো ট্রেলারটা দেখার পর আমার ভিতরে অনেক এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এই মুভিটা নিয়ে। এই মুভিটি রিলিজ পাবে ওটিটি জিও সিনেমা প্রিমিয়ামে। তো অবশ্যই এই মুভিটি যখন অনলাইনে আসবে আমি দেখবো এবং এই মুভির ফুল একটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই মুভিটির ট্রেলার যারা এখনো দেখেননি, আমার
কমেন্ট বক্সে এটার যে লিঙ্ক আছে, ট্রেলারের লিঙ্কটা আমি দিয়ে দিব, দেখে নেবেন। আমি মনে করি যারা কমেডি বা ডার্ক কমেডি পছন্দ করেন তাদের জন্য এটা একটি ট্রিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। आज अगर आसमान में पत्थर भी फेंकूंगा ना, साला एस्ट्रॉइड बन के मेरे ऊपर ही गिरेगा।